শুভেচ্ছা জানাই বন্ধুদের। আশা করি সবাই ভালো আছেন। দুটি কথা সিরিজের আজ কথা বলবো যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে স্বার্থপর হয়ে জিতে যাওয়ার চেয়ে সরল হয়ে ঠকে যাওয়াও ভালো। চালাকি করে মহৎ কিছু অর্জন করা যায় না। কথায় বলে, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। স্বার্থপর হয়ে আপনি সাময়িক আনন্দ পেতে পারেন, সাময়িকভাবে জিতে গেলেন বলে মনে হতে পারে। তবে মনে রাখবেন, স্বার্থপর হওয়ার অর্থ হলো নিজের দুনিয়াটাকে ছোট করে ফেলা বা সংকুচিত করে ফেলা। আপনি স্বার্থপরের মতো যখন আচরণ করবেন, তখন চারপাশ থেকে মানুষগুলো আপনার থেকে দূরে চলে যাবে। হয়তো এখন বুঝতে পারছে না, কিন্তু আপনি যে সারা জীবন আপনার এই স্বার্থপরতা সম্পর্কে আপনার আশেপাশের মানুষ বুঝতে পারবে না এমনটি নয়। কিন্তু সরল বিশ্বাসে যখন আপনি চলবেন, তখনকার হিসাবটি কিন্তু এই স্বার্থপর জীবনের সাথে মিলবে না। সরল লোকজন প্রায়শই ঠকে যায়, আশেপাশের মানুষ তাদের ঠকায়, কিন্তু এই ঠকে যাওয়ার ভেতরেও এক ধরনের আনন্দ থাকে। চালাকি করে জেতার চেয়ে সরল বিশ্বাসে ঠকে যাওয়ারও এক ধরনের প্রাপ্তি আছে। প্রখ্যাত কবি এবং দার্শনিক জালালউদ্দিন রুমি বলেছেন, কখনো ভেঙে পড়ো না। পৃথিবীতে যা কিছু হারিয়ে যায়, সেটি অন্য কোনো রূপে ঠিকই আবার আপনাদের মাঝে ফিরে আসবে। তো একইভাবে আপনি যখন স্বার্থপরের মতো আচরণ করবেন, আপনি সাময়িকভাবে জিতে গেলেও অনেক বিষয় আপনার থেকে দিন দিন দূরে চলে যাবে। ডিভাইন জাস্টিস বা দৈব বিচার বা স্রষ্টার বিচার বলে একটি বিষয় আছে, যেই বিচারের কাঠগড়ায় দাঁড়ালে কখনো ঠকতে হয় না। স্রষ্টা কাউকে ঠকান না। আপনি যে ধর্মের মানুষই হন না কেন, তার দরবারে বা মালিকের দরবারে ন্যায় বিচার হবেই। দুনিয়ার আদালতে যাই হোক, বিচারককে অনেক সময় কাঠগড়ায় দাঁড়াতে হয়, কিন্তু তার বিচারে কিন্তু মার নেই। আজ যে ব্যক্তিকে ঠকানো হচ্ছে, যে সরল বিশ্বাসের ব্যক্তিকে ঠকানো হচ্ছে একজন স্বার্থপর ব্যক্তির দ্বারা, স্রষ্টার বিচারে সেই সরল ব্যক্তিটি ঠিকই সুন্দর কিছু পাবে, হয়তো 2 দিন পর, তবে পাবেই, এই ভরসা রাখতে পারেন। তাই স্বার্থপর হয়ে লাভ নেই। সাময়িক আনন্দ পেলেও সরল জীবন যাপন করার চেষ্টা করুন বন্ধুরা। তো আপনারা কি মনে করেন? আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, অন্যদের দেখার ব্যবস্থা করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকুন।